অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফাউজুল কবির খান মেট্রো রেলে দাঁড়িয়ে যাচ্ছেন তার এমন একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও এর আগে এই উপদেষ্টাকে নিয়ে নানা আলোচনা হয়েছিল, কারণ তিনি একজন উপদেষ্টা হয়েও খুব সাধারণ জীবনযাপন করেন। এবার ফাউজুল কবিরকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। 13 এপ্রিল নোয়াখালী জেলার প্রেস ক্লাবের সামনে উপদেষ্টা ফাউজুল কবিরের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে একটি গ্রুপ। তাদের মতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ভাসনা চরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে ফাউজুল কবির। এরই পরিপ্রেক্ষিতে 13 এপ্রিল রাতে হাসনাত তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করি, তবে সমালোচনার পাশাপাশি এই সরকারের ভালো কাজেরও প্রশংসা করা উচিত। সেই আলোচনায় কিছু উপদেষ্টার কাজ এবং উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। তার মতে মাননীয় উপদেষ্টা ফাউজুল কবির খানের লক্ষণীয় প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। হাসনাত ফাউজুল কবিরের প্রশংসা করে লিখেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে 3.2 বিলিয়ন ডলারের বকেয়া কমিয়ে বর্তমানে 800 মিলিয়নে নামিয়ে আনা হয়েছে। আর এটা সম্ভব হয়েছে উপদেষ্টার নিরলস প্রচেষ্টায়। ঈদে যানজট ও ভোগান্তি কমে আসায় মানুষ স্বস্তি পেয়েছে। ট্রেন ও সড়কে ব্যবস্থাপনা ছিল কার্যকর। রমজান জুড়ে দেশের মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেয়েছে, যা আগে কল্পনা অতীত ছিল। রেল খাতকে দুর্নীতি ও লোকসান মুক্ত করতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা প্রশংসার দাবিদার। তিনি নিজেই রেলে চড়ে অফিস করেন, এটাই তার আন্তরিকতার প্রমাণ। সন্দ্বীপের মতো অবহেলিত অঞ্চলে বাস্তব উন্নয়নমূলক কাজ হচ্ছে, যেখানে আগে কেবল আশ্বাসই ছিল। সন্দ্বীপের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে তিনি যেসব উদ্যোগ নিয়েছেন সেগুলো সফল করতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে সরকারকে সহযোগিতা করছেন। এত কাজ করার পরেও তিনি নিজের স্মৃতিচিহ্ন রাখছেন না, উদ্বোধনী অনুষ্ঠানে বড় করে নাম লেখাচ্ছেন না, কারণ তিনি বিশ্বাস করেন কাজই মানুষকে বড় করে, বাকি সবই গৌণ। হাসনাত আরও লিখেন, ব্যক্তিগতভাবে আমি সবচেয়ে মুগ্ধ হয়েছি যখন তিনি বলেছেন সড়কে যাত্রীদের নিরাপদ চলাচলের দায়িত্ব সরকার নিচ্ছে। তাছাড়া তিনি জনগণকে আশ্বস্ত করে বলেছেন, লোডশেডিং হলে আগে ঢাকায় হবে, পরে গ্রামে। সবশেষ তিনি লিখেন, আগামীর বাংলাদেশকে পথ দেখিয়ে এগিয়ে নিতে ফাউজুল কবির খানকে ধন্যবাদ। তরুণ প্রজন্ম কি পারবে তার কর্ম উদ্যম, সততা এবং দেশপ্রেমকে ধারণ করে বাংলাদেশের হাল ধরতে? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।